সবাইকে জয় যিশু। নমস্কার। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে প্রভু আর একটি সুন্দর সুযোগ এবং সময় করে দিয়েছেন তার পবিত্র বাক্যের মধ্য দিয়ে ঈশ্বরকে গৌরব দেওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ দেই এভরিডে প্রেয়ার গ্রুপে সমস্ত সদস্যকে প্রভু যিশুর মধুর নামে প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই সুযোগ করে দিয়েছেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার অনুগ্রহ তিনি রেখেছেন। আমার নাম পাস্টার তুষারকান্তি ঘোষ। আমি বর্তমান বিশ্ববাণী কর্মতে রয়েছি, পাস্টারশিপে রয়েছি প্রমোশন ওয়ার্কার হিসাবে। তার সঙ্গে ঈশ্বরের অনুগ্রহতে একটি মন্ডলীর সঙ্গে যুক্ত রয়েছি, মন্ডলী পরিচর্যা কার্যে তিনি আমাকে ব্যবহার করছেন বৃহত্তর ভাবে। বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহর এলাকায় প্রভু তার বাক্য পৌঁছানোর জন্য সাহায্য করছেন। সেটা বিশেষ করে ধন্যবাদ দিই তার অসীম অনুগ্রহের জন্য। আমার নাম তুষারকান্তি ঘোষ, আমার বাড়ি হচ্ছে প্রপার মেদিনীপুরে, কিন্তু এখন যেহেতু বিশ্ববাণীর দায়িত্বে আমি রয়েছি আর বাঁকুড়াতে আমি বর্তমান অফিসের ইনচার্জ হিসেবে রয়েছি। এই হচ্ছে আমার পরিচয়। আমার পরিবার রয়েছে, আমার মিসেস রয়েছে, একটি সন্তান রয়েছে। এইভাবে দিন প্রতিদিন প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই আপনাদের উপস্থিতি, আপনাদের ফেলোশিপ, আপনাদের সহভাগিতায় প্রভু যেন আপনাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। ধন্যবাদ দেই যিনি পরিচালনা করছেন, তাকে প্রভু আশীর্বাদ করুক এবং তোমার গৌরব যেন তার মুহূর্তে হতে পারে। তাই আসুন বাক্যে যাওয়ার আগে নিজেদের মস্তকে অবনত করি, চোখ বন্ধ করি এবং পবিত্র বাক্যের আলোকে আলোকিত করে থাকি। আসুন প্রার্থনায় যাই। সর্বমঙ্গলের আকর পবিত্র প্রাণের পালক মুক্তিদাতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ জানাই, তোমাকে প্রশংসা জানাই, তোমাকে সম্মান জানাই। কারণ পিতাগো তুমি জীবিত, তুমি পবিত্র, তুমি সর্বশক্তিমান, তুমি কতে ধীর এবং দয়াতে মহান, তুমি সগৌরবে রক্ষণে উদ্যোগী ঈশ্বর পিতা। তুমি আলফা, তুমি ওমেগা, তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো, থেকেছ এবং এভরিডে পেয়ার গ্রুপে প্রতিটি মেম্বারের সঙ্গে নিত্য নিত্য কাল তুমি বসতি স্থাপন করেছো। ধন্যবাদ দেই। সুন্দর আরাধনার জন্য ধন্যবাদ দেই, সুন্দর পরিচালনার জন্য ধন্যবাদ দেই। আর এই সময় পিতা তোমার সে বাক্যের আলোকে আমরা যেতে চলেছি, সেই বাক্য অনুযায়ী তুমি আমাদের সঙ্গে কথা বলো এবং তোমার গৌরব তুমি প্রতি মুহূর্তে সাহায্য করো। এই বাক্য যেন আমাদের জীবনে শোনানো হয় পিতা, এই বাক্য যেন আমাদের আর্থিক জীবনে কার্যকরী হতে পারে। লৌকিকতার খাতিরে নয়, যেন আন্তরিকতার খাতিরে আমরা তোমাকে গৌরব দিতে পারি। ও লর্ড পিতা, তোমার উপস্থিতি তুমি দাও প্রতিজনের জীবনে। তোমাকে ওয়েলকাম জানাচ্ছি প্রত্যেক জনের জীবনে। তোমার উপস্থিতি যেন প্রত্যেকে ইচ এন্ড এভরি পার্সনের উপরে তোমার সে আশীর্বাদ যেন আসতে পারে। বাকি উপাসনার ভার তোমাকে দিয়ে আমরা তোমার হস্তে সমর্পিত হয়ে এই প্রার্থনা যে পিতা প্রভু যিশুর নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও স্বর্গরাজ্যে তা গ্রহণ করো। আমেন। আজকের দিন আমাদের নিরূপিত শাস্ত্র পাঠ যে আমরা পাবো প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে আমরা 25 পদ অব্দি আমরা পাঠ করব। আজকের দিনে নিরূপিত শাস্ত্র পাঠ প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে আমরা 25 পদ পাঠ করবো। আমাদের মধ্যে প্রবীর বাবু রয়েছে, আমি অনুরোধ করবো পাঠটি উপস্থাপনার জন্য। আসুন আমরা পাঠ করি। যাদের বাইবেল আছে খুলবেন, আর যাদের বাইবেল নেই কাছে আমরা মন দিয়ে শুনি আর ঈশ্বরের বাক্য কি বলছেন। অতএব তোমরা আপন আপন মনের কোটি বাঁধিয়া মিতাচারী হও এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না, কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়া অনুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সভয়ে আপন আপন প্রবাস কাল যাপন করো। তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষ শাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ।
তিনি জগৎপত্তনের অগ্রে পূর্বলক্ষিত ছিলেন, কিন্তু কালের পরিণামে তোমাদের নিমিত্ত প্রকাশিত হইলেন। তোমরা তাহারই দ্বারা সেই ঈশ্বরে বিশ্বাসী হইয়াছ, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন ও গৌরব দিয়াছেন। এইরূপে তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের প্রতি রহিয়াছে। তোমরা তো সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো। কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। কেননা মর্তমাত্র তৃণের তুল্য, ও তার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য। তৃণ শুষ্ক হইয়া গেল এবং পুষ্প ঝরিয়া পড়িল, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে। আর এসেই সুষমাচারের বাক্য, যা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে। আমেন। আমেন। ঈশ্বর তার পবিত্র বাক্যে পঠনে প্রিয় মণ্ডলীকে আশীর্বাদ করুক। পিতরের প্রথম পত্রে আজকে আমাদের ধ্যানের বিষয় যা আমরা পাঠ করেছি, প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে আমরা 25 পদ অবধি। পিতরের যে পত্রগুলো আমরা পাই, আর পিতরের যে পত্রগুলো তিনি লিখেছিলেন, তিনি মণ্ডলীকে উদ্দেশ্য করে লিখেছিলেন। যারা প্রভু যিশুতে বিশ্বাস করে, যারা প্রভু যিশুকে সঙ্গে নিয়ে চলে, তাদের উদ্দেশ্যে এই পত্র। আর পিতর যতগুলো পত্রে লিখেছিলেন, আর প্রতিটি পত্র ছিল আত্মকেন্দ্রিক পত্র, আর প্রতিটি পত্র হচ্ছে উৎসাহিতমূলক পত্র। কারণ পিতর যা কিছু লিখেছিলেন সর্বসময় পবিত্র আত্মাকে অনুসরণ করে তিনি লিখেছিলেন, নিজের মন গড়াতে নয়। প্রিয় মণ্ডলী, আজকের এই সময় যখন আমরা উপস্থিত হয়েছি, পিতর আজকে দেখাতে চাই যে কিভাবে আমরা খ্রিস্টীয় ভাবে আমার জীবনকে আমি দিন প্রতিদিন আমি গমনাগমন করব। কিভাবে আমার আত্মিক জীবনে প্রভু আমাদেরকে আশীর্বাদ নিয়ে আসে। আমরা অনেক সময় বলি যে প্রভু তুমি আশীর্বাদ আমাকে করো, তোমার অনুগ্রহ তুমি দেখাও, আমরা ক্যাজুয়ালি ভাবে বলি। কিন্তু আমরা কতটা আত্মিক ভাবে বলে থাকি যে প্রভু যেন তোমার আশীর্বাদ যেন আমার উপরে আসতে পারে। তাই আজকে প্রচারের মূল বিষয় যে আমাদের আত্মিক ভাবে নিজের জীবনকে গঠন করা। যখন আমার প্রিয়জন, আমরা 2023-কে আমরা বিদায় জানিয়েছি, 2024-এর আজকে দ্বিতীয় মাস শেষ করে তৃতীয় মাসের প্রথম পর্বে আমরা পদার্পণ করেছি। আর যদি আমরা এই বিষয়টাকে দেখি, আজকে দিনে আমরা লেন্ট পিরিয়ডে আমরা পদার্পণ করেছি, মহাপ্রবেশকালে পদার্পণ করেছি। আর সেই মহাপ্রবেশটা কি? কালভারি ক্রুশকে স্মরণ করার আগে প্রভু যিশু যে 40 দিন তিনি আমাদের জীবনে বেঁধে দিয়েছে, এই 40টা দিন আমি কিভাবে আমি প্রভুর সঙ্গে আমার আত্মিক জীবনকে গঠন করেছি। মহাপ্রবেশকালে যখন আমরা প্রবেশ করেছি, তার একটাই মূল মন্ত্র প্রস্তুতির পর্ব। কেন কালভারি ক্রুশে প্রভু যিশুকে যাওয়ার আগে তাকে বিভিন্ন প্রস্তুতির মধ্যে, বিভিন্ন পরীক্ষার মধ্যে তাকে যেতে হয়েছিল। আর সেই আজকে দিনে যে আমাদের আত্মিক জীবনে প্রস্তুতির বিষয়, কিভাবে আমি আমার আত্মিক জীবনে আমি প্রস্তুতি নেব, আমার আত্মিক জীবনকে গঠন করার জন্য আজকে বিশেষ এই অংশে আমরা 7টি বিষয় দেখব। যে বাক্য আজকে কি বলছে আমি বলছি, আমি বাক্য থেকে দেখাবো। খ্রিস্টীয় জীবনে চলার জন্য, আত্মিক জীবনে চলার জন্য প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে প্রত্যাশা রাখতে হবে। আমরা প্রত্যাশা করি যে আমার মৃত্যুর পর যেন আমি যেন স্বর্গে যেতে পারি। আমরা অনেক সময় প্রত্যাশা করি, অনেক সময় বলে যে পাস্টর বাবু আমি এত কিছু করলাম, আমি কি স্বর্গে যেতে পারবো? আমার মৃত্যুর পর কি আমি কি স্বর্গে গমনাগমন করব? আমরা অনেক সময় প্রত্যাশা করে থাকি, কিন্তু প্রত্যাশা তখনই হবে যখন আমার জীবনে একটা প্রভুর আশীর্বাদ যখন আমার উপরে থাকবে। আর প্রত্যাশা হচ্ছে আমাদের অনন্ত জীবনের একটা অধিকার প্রভু দিয়ে গেছেন, অনন্ত জীবনের একটা নেতৃত্ব দান তিনি দিয়ে গেছেন, যেটা প্রেরিত পৌল সর্বসময় বলেছে যে তোমরা প্রত্যাশা রাখো যেন তোমাদের জীবন যেন অনন্ত জীবন হতে পারে। হালেলুয়া। তাই প্রথম বিষয় আজকে দিনে আমাদের আত্মিক জীবনে চলার প্রথম বিষয় আমাদের প্রত্যাশা। আমরা প্রেরিত তার 1 অধ্যায় 5 পদ আমি সবার জন্য পাঠ করি।
ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণ নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইয়াছ, যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। একটা প্রস্তুত আমাদেরকে সময় দিয়েছে। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে প্রভুর উপর, যে হ্যাঁ, আমার মৃত্যুর পর আমি স্বর্গে যেতে পারবো। আর যদি আমার বিশ্বাস না থাকে, আমি প্রত্যাশা করে গেলে আমার কোনো কাজ হবে না। প্রিয় মন্ডলী, আজকে এভরিডে প্রেয়ার গ্রুপে আমরা যতজন রয়েছি, আমাদের প্রত্যাশা থাক প্রভুর উপরে, যেন তার শক্তিকে আমরা যেন গ্রহণ করতে পারি, তার শক্তিকে যেন আমরা সঙ্গে নিয়ে চলতে পারি। যখন প্রভুর শক্তি আমার জীবনে আসবে, তখন প্রভু বলছেন, আমি তোমার বিশ্বাসের স্থাপন করব। আমরা অনেক সময় কি করি না প্রিয় মন্ডলী, আজকে দেখবেন সারা মন্ডলী, সারা পরিবার, বিশ্ব বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক সময় আমি প্রার্থনা করছি, কোনো উত্তর পাচ্ছি না। কিন্তু কতটা আমি বিশ্বাস সহকারে আমি প্রভুর কাছে প্রার্থনা করেছি, কতটা বিশ্বাস নিয়ে আমি প্রভুর কাছে রয়েছি। আমরা যখন প্রভুর কাছে কোনো উত্তর পাই না, তখন কি করে? আমার জীবন থেকে প্রত্যাশা হারিয়ে যায়। কিন্তু যখন আমরা বিশ্বাস করবো প্রভুর উপরে, যে হ্যাঁ, প্রভু আমার প্রার্থনা শুনেন, অবশ্যই আমার প্রার্থনার উত্তর আমি দান দেয়। এই প্রত্যাশা হলো আমাদের জীবনে অনন্ত জীবনের একটা অধিকার। এই অনন্ত জীবন জগৎ থেকে আসে না প্রিয় মন্ডলী। অনন্ত জীবন টাকা দিয়ে কেনা যায় না। অনন্ত জীবন আছে প্রভুর কাছ থেকে, যার চরণ তলে আজকে আমরা রয়েছি। এই লেন্ট পিরিয়ডে আমরা যখন পদার্পণ করেছি, আমাদের প্রত্যাশা থাক প্রভুর উপরে, যেন আমি তোমার সঙ্গে মিলিত হতে পারি। কারণ প্রভুর আগমন খুব সন্নিকট প্রিয় মন্ডলী। যেন সেই প্রত্যাশা আমরা যেন প্রভুর উপরে রাখতে পারি, যে তুমি যখন আমার এই রাজ্যে আসবে, যেন আমি তোমার সঙ্গে যেতে পারি। এটাই যেন আমাদের প্রত্যাশা হয়। প্রত্যাশা একটা কঠিন বিষয় আজকের দিনে। তাই আজকের দিনে যখন আমরা উপস্থিত রয়েছি, তার প্রথম বিষয় ছিল আমাদের প্রত্যাশা। প্রত্যাশা এটাই হোক, আমরা প্রার্থনা করি প্রভুর কাছে, যে আমি যেটা চাইছি যেন সেটা যেন প্রভু দেন। তিনি বলছেন যে আমি তোমাকে কোনো মতে নিরুৎসাহিত করে না। যাকব তার 5:16 বলছে যে ধার্মিকদের প্রার্থনা বিনতিতে মহাকার্য এবং শক্তিযুক্ত। সেই প্রত্যাশা নিয়ে যদি আমি প্রার্থনা করি প্রভুর কাছে, অবশ্যই অবশ্যই তিনি আমার প্রার্থনার উত্তর আমেন দান দেন। কারণ আমাদের প্রত্যাশা যেন প্রভুর উপরে থাকতে পারে। দ্বিতীয় বিষয় আজকে দিনের আজ্ঞাবহতা। আজ্ঞাবহতা একটা বিশাল বিষয় আজকে দিনে। যদি নহর জীবনটা দেখি, নহকে বললে, প্রভু যিশু নহকে বললে যে তুমি জাহাজ তৈরি করো। নহ কিন্তু একটা কোনো কথা কিন্তু বলেনি, কেন তুমি আমাকে পাঠাচ্ছ। সে কি করলো না, প্রভুর আজ্ঞাকে সে পালন করেছিল। আমরা যদি দানিয়েল পুস্তক খুলি, তার 9 অধ্যায় 4 পদ, দেখুন সেখানে বাইবেল কি বলছে। দানিয়েল তার 9:4, দেখুন বাইবেল কি বলছে। 9:4 বলছে, দেখুন, আর আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলাম। কার কাছে? দানিয়েল প্রার্থনা করছে প্রভুর কাছে, আর কারো কাছে না। এবং কি করেছিল না, দানিয়েল যে প্রার্থনাটা করেছিল, পরবর্তী বিষয় দেখুন, ও পাপ স্বীকার করিলেন। হে প্রভু, সে যেমন কি করেছে, প্রার্থনা করেছে, তার পাপকে প্রভুর কাছে সে স্বীকার করেছে, তার আজ্ঞাবহতা, তার বাধ্যতা কিন্তু দানিয়েল দেখিয়েছে। পাপ স্বীকার, হে প্রভু, তুমি সেই মহান ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করেন, যাহারা তাকে প্রেম করে ও তার আজ্ঞা পালন করে। আমি মুখে বলি আমি প্রভুকে প্রেম করি, যদি আমার কার্যে তা প্রকাশ না হয়, প্রিয় মন্ডলী, আমার আজ্ঞাবহতা থাকে না। প্রভু যিশু তার সন্তানকে কি করলেন না, তার আজ্ঞাকে পালন করে শুধু তার সন্তান, আর কোনো কথা না বলে সে কালবেরি ক্রুশের উপরে হতে হয়েছিল। তাদের জীবনে ছিল একটা বাধ্যতা। বারবার দানিয়েলের জীবনে দেখুন, দানিয়েল যদি 9 অধ্যায় যদি আমরা পুরোটা আমরা পড়ে যাই, তাহলে দেখবেন দানিয়েলের যে আজ্ঞাবহতা, যে বাধ্যতা, সে কিন্তু রক্ষা করেছিল। সেই জন্য 9:4 পরিষ্কার, আর আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলাম ও পাপ স্বীকার করিলাম, হে প্রভু, তুমি সেই মহান ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করেন। একটা নিয়ম তিনি দিয়ে গিয়েছেন, একটা দয়া তিনি করেছেন, একটা অনুগ্রহ তিনি করেছেন, একটা প্রেম তিনি দেখিয়েছেন। আর যদি এইসব আমরা পালন করি, তাহলে কি হবে না, প্রভুর বাধ্যতা, প্রভুর আজ্ঞাবহতা আমার জীবনে নিয়ে আসবে।
তখনই হবে। আজকের দিনে জগতে দেখুন, চিন্তা করুন, আজকে আমাদের সন্তানেরা যদি কথা না শুনে, আমরা হয়তো সন্তানদেরকে মারধর করি জাগতিক ভাবে, কিন্তু প্রভুর যদি আজ্ঞাকে আমরা পালন না করি, সেই মার জাগতিক মার নয়, সেই মার ঈশ্বর থেকে আসে। আমরা আমরা সবকিছু করি, কিন্তু প্রভুর যদি বাধ্য হয়ে না চলি, এই মহাপ্রবেশকালে যখন আমরা প্রবেশ করেছি, এই লেন্ট পিরিয়ডে যখন আমরা রয়েছি, আমরা যেন তার আজ্ঞাকে পালন করি। জাগতিক ভাবে চিন্তা করুন, আমরা জগতে যে আজ্ঞাটা পালন করি, আমি কি সত্যি প্রভুর সেই আজ্ঞাকে আমি পালন করছি? প্রভুর সেই প্রেমকে কি আমি পালন করছি? দানিয়েলকে ফেলে দেওয়া হয়েছিল সেই সিংহের খাদে, কিন্তু দানিয়েলকে প্রভু রক্ষা করেছিল, কারণ সে কি ছিল না? প্রভুর বাধ্য সন্তান ছিল। আমরা যেন সর্বসময় তার আজ্ঞাকে আমরা যেন পালন করি, তাহলে আমাদের জীবনে ঈশ্বরের আত্মিক আশীর্বাদ নিয়ে আসবে। ঈশ্বরের আত্মিক আশীর্বাদ আসতে গেলে, প্রিয় মণ্ডলী, তার আজ্ঞাবহতায় যেন আমরা চলি, তার আজ্ঞাকে যেন আমরা পালন করি। যখন তার আজ্ঞাকে আমি পালন করব, প্রভু অবশ্যই আমার জীবনে আত্মিক আশীর্বাদ নিয়ে আসে। প্রেজ দ্য লর্ড। কারণ তিনি বলছেন, তুমি আমার আজ্ঞাকে করবে, আমি তোমাকে অনন্ত জীবনের অধিকারী করব। আজকে যখন আমরা এভরিডে প্রেয়ার গ্রুপে রয়েছি, আমরা যেন এই গ্রুপটাকে যেন ক্যাজুয়ালি আমরা না নেই, যেন আত্মিক ভাবে যেন এই গ্রুপটাকে আমরা পালন করি। আজকের বাক্য শুনলাম, চলে গেলাম, এটা যেন আজকে আমাদের জীবন না হয়, প্রিয় মণ্ডলী, যে আমরা বসলাম কিছু সময় অতিবাহিত করলাম, এইটা যেন না হয়। যেন তার আজ্ঞাকে আমরা দিন প্রতিদিন তার কার্যে যেন পালন করি। তিনি আজ্ঞা দিয়েছেন, ও পালন করতে হয়, এটাই করে, এটা যেন আমাদের না হয়। যেন তার আজ্ঞাকে আমরা ধার্মিকতার সহিত যেন পালন করি। তৃতীয় বিষয় আজকের দিনে পবিত্রতা। খ্রিস্টীয় জীবনে আমাদের পবিত্রতা একান্ত বিষয়। আমরা খুলবো ইব্রিয়, যদি কেউ পেয়ে থাকে আমাকে পাঠ করবে। ইব্রিয় তার 12 অধ্যায় 14 পদ। ইব্রিয় তার 12 অধ্যায় 14 পদ আমি সবার জন্য পাঠ করি। সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা পেতে রেখে কেহ প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। সাবধান হতে বলেছি। আমরা যেন সর্বসময় তাকে যেন আমরা তার দর্শন পাওয়ার জন্য আমরা যেন পবিত্র হয়ে চলি। আমরা বাইবেলের অনেক জায়গায় আমরা যদি স্টিফানের চরিত্র আমরা দেখি, প্রভুর সেই দর্শন, প্রভুকে যে যেভাবে দেখেছিল, সে কি করেছিল না, পরবর্তীকালে তার মুখকে সে ঢাকা নিয়েছিল। কেন? স্টিফানের জীবনে ছিল যেটা একটা বিষয়, আর সেটা হচ্ছে পবিত্রতা। স্টিফান বলছে যে প্রভুর উজ্জ্বল মুখকে আমি দেখতে পাচ্ছি না, প্রিয় মণ্ডলী। কারণ স্টিফান যেভাবে প্রভুকে দেখেছিল, আর যখন সে দেখলো, তার পরনে যে কাপড়টা ছিল, তার গলায় যে চাদরটা ছিল, সে পুরো মুখটাকে সে ঢেকে দিয়েছিল। যদি সে পবিত্র না থাকতো, তাহলে সে কিন্তু তার দর্শন সে পেত না। যদি পবিত্র আমরা যদি না থাকি, আমরা যতই তার ধ্যান ধ্যান করি না কেন, যতই তার আরাধনা করি না কেন, আমার প্রিয় মণ্ডলী, আমি কখনো তার দর্শন পাবো না। তখনই দর্শন পাবো যখন আমি নিজের জীবনে আমি পবিত্রতা আমি বজায় রাখবো। আমরা বলতে পারি যে পাস্টার বাবু, আমরা তো সবাই পবিত্র। আমরা যদি আত্মিক ভাবে চিন্তা করি, আমরা সত্যি কি আজকের দিনে পবিত্র রয়েছি, না জাগতিক ভাবে পবিত্র রয়েছি? যদি আমি কোনো নতুন কাপড় পরলাম, তাহলে আমরা ভাবি কি আমার জীবনে পবিত্রতা এসেছে। যদি দেখবেন বড়দিন, নতুন বছর, গুড ফ্রাইডে, হ্যাঁ, গুড ফ্রাইডে দেখবেন অনেক মন্ডলীতে সাদা কাপড় পরে আসে, সাদা শাড়ি, ছেলেরা সাদা জামা, সাদা প্যান্ট পরে আসে। যদি আমরা এটা পড়ি, তাহলে কি হয় না, আমার জীবনে পবিত্রতা নিয়ে আসে। পবিত্রতা তখনই আসবে যখন আমার অন্তরে প্রভু যিশুকে আমি স্থান দেব। আমি সাদা কাপড় পরলাম বলে আমার জীবনে পবিত্রতা এসে গেল। অনেকে দেখবেন গুড ফ্রাইডে বিশেষ করে পুরো নিট এন্ড ক্লিন সাদা কাপড়, একটা কোনো সাদা কাপড়ে দাগ থাকে না। যদি এটা পড়ি, তাহলে আমি কি হব না, আমার জীবনে পবিত্রতা এসে যায়। বারবার বলছি, সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ভিতরে কেহ প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বর অনুগ্রহ হইতে বঞ্চিত হয়।
সাবধান হতে তিনি বলছেন। সাবধানতার বাণী তিনি আজকে আমাদেরকে শোনাচ্ছেন প্রিয় মণ্ডলী, যেন আমরা সর্বসময় আমার আত্মিক জীবনে যেন আমি পবিত্রতা রাখি। যখন আমার আত্মিক জীবনে পবিত্রতা থাকবে, প্রভু অবশ্যই আমাকে আত্মিক জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। আর সেই পবিত্রতা জগৎ থেকে আসে না প্রিয় মণ্ডলী, সেই পবিত্রতা আছে ঈশ্বর থেকে। আমি কি সত্যি আজকের দিনে পবিত্রভাবে রয়েছি, না কিভাবে আমি তার কার্য করছি? যদি সত্যি আমি পবিত্র থাকি, আমি বলবো প্রেজ দ্য লর্ড, ঈশ্বর যেন আপনাকে আশীর্বাদ করে। পবিত্রতা আমাদের আত্মিক জীবনে একান্ত ভাবে প্রয়োজন রয়েছে। তিনটে বিষয় দেখুন, প্রথম ছিল প্রত্যাশা, দ্বিতীয় ছিল আজ্ঞাবহতা, তৃতীয় ছিল পবিত্রতা, চতুর্থ বিষয় আজকের দিনে ঈশ্বরের ভয়। আমরা হিতোপদেশ তার 16 অধ্যায় আমরা 2 পদ এবং 6 পদ আমরা একটু পাঠ করব। প্রথম ছিল প্রত্যাশা, দ্বিতীয় ছিল আজ্ঞাবহতা, তৃতীয় ছিল পবিত্রতা, আর চতুর্থ হচ্ছে ঈশ্বরের ভয়। হিতোপদেশ তার 16 অধ্যায় 2 এবং 6 পদ পাঠ করছি। দেখুন, মনুষ্যের সমস্ত পথে নিজের দৃষ্টিতে বিশুদ্ধ, কিন্তু সদাপ্রভুর আত্মা সকল তৈরি করেন। 6 পদে দেখুন ভালোভাবে বাক্য আরো বলে দিচ্ছে, দয়া ও সত্যে অপরাধে প্রায়শ্চিত্ত হয়, আর সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়। যদি সত্যি আমার ঈশ্বরের ভয় থাকে, বা সত্যি যদি আমি ঈশ্বরকে ভয় করেছি, আমাদের জীবন থেকে কি হবে না, মন্দতা সরে যাবে। যদি ঈশ্বরকে আমরা ভয় করতে না পারি, বা ঈশ্বরকে আমরা ভয় যদি না করি, আমার জীবন থেকে কখনো মন্দতা সরে যেতে পারে না। সদাপ্রভুর ভয় মনুষ্য মন্দ হইতে সরিয়া যায়। আমরা যেন সর্বসময় ঈশ্বরকে ভয় করি। ঈশ্বরের ভয় হচ্ছে আমাদের জ্ঞানের আরম্ভ। যখন ঈশ্বরের ভয় আমার জীবনে থাকবে, প্রিয় মণ্ডলী, আজকে দিনে বলতে চাই জায়গা থেকে বসে, যে অবশ্যই প্রভু আমার আত্মিক জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। যে আমরা কি করে জাগতিক ভয় আমরা করি, জগতে বেঁচে আছি, জগতে চলতে হয়, আমরা ভয় করি যদি পাছে কিছু লোক বলে। যদি ঈশ্বরের ভয় আমার জীবনে না থাকে প্রিয় মণ্ডলী, আমি এই কথা বলি আজকে দিনে ঈশ্বরকে ভয় করতে শিখুন, ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলুন। যখন আপনি ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলবেন, প্রভু আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। তখনই আশীর্বাদ আসবে যখন ঈশ্বরকে আমরা ভয় করতে শিখবো। যদি ঈশ্বরকে ভয় না করি, তাহলে আমরা যতই যাই কিছু করি না কেন, আমার আত্মিক জীবনে শূন্যতা রয়ে গিয়েছে। আমরা যতই যাই করি না কেন, যদি ঈশ্বরের ভয় আমার জীবনে না থাকে, আমি যতই যাই কার্য করি না কেন, আমি উত্তর পাবো না। সেই জন্য আজকের দিনে চতুর্থ বিষয় ছিল ঈশ্বরের ভয়। পঞ্চম বিষয়, মূল বিষয় বিশ্বাস। প্রথম ছিল প্রত্যাশা, দ্বিতীয় ছিল আজ্ঞাবহতা, তৃতীয় ছিল পবিত্রতা, চতুর্থ ছিল ঈশ্বরের ভয়, আর পঞ্চম বিষয় হচ্ছে আমাদের বিশ্বাস। ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদে দেখুন, পাঠ করছি, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। আমার বিশ্বাস আছে যে আমার মৃত্যুর পর আমি স্বর্গে যাব। কি কারণে বিশ্বাস? যে আমি মণ্ডলীর সমস্ত কার্যের সঙ্গে যুক্ত রয়েছি, আমার যা দান ধ্যান করার আমি যুক্ত রয়েছি, আমার বিশ্বাস আছে। কিন্তু বিশ্বাস তখনই যদি আমার নিশ্চয়ই থাকে, জ্ঞান থাকে, যে হ্যাঁ আমি বিশ্বাস করি প্রভুর উপরে, তাহলে কি বলছে দেখুন, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। বিশ্বাস হচ্ছে আমাদের জীবনে, আত্মিক জীবনে চরম বিষয়। যদি বিশ্বাস থাকে প্রভুর উপরে আমার, তাহলে অবশ্যই আমি প্রভুর একজন শিষ্য হচ্ছি। যদি আমার বিশ্বাস না থাকে, তাহলে কখনো ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে না। সেই জন্য আজকের দিনে পঞ্চম বিষয় ছিল বিশ্বাস। ষষ্ঠ বিষয়, আজকের দিনে মূল বিষয় প্রেম। যোহন লিখিত সুসমাচার যদি 3 অধ্যায় 16 পদে দেখি, সেখানে লেখা আছে দেখুন, যে কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। আমরা অনেক সময় কি করে, আমরা প্রেম করি, আমরা অনেক সময় জাগতিক ভাবে আমরা প্রেমে লিপ্ত রয়েছি, কিন্তু আমরা কতজন আমরা প্রভুকে প্রেম করতে শিখেছি? কতজন আমরা প্রভুর প্রেমে আবদ্ধ রয়েছি? যদি আমরা প্রথম যোহন খুলি তার 1 অধ্যায় 9 পদ, আর সেখানে দেখুন লেখা আছে,
যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, যদি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিয়াছেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিক হইতে সূচি করিয়াছেন। যদি আমি বলি যে আমি পাপ করি নাই, তবে তাকে মিথ্যাবাদী করি এবং তার বাক্য আমার অন্তরে নাই। প্রথম যখন 1:9 আজকে পরিষ্কার ভাবে বলছে, আমার প্রেম যেন আমরা সর্বসময় প্রভুর উপরে রাখতে পারি। তিনি বলছেন যে আমি যেন আমার প্রেম যেন প্রভুর, প্রভু দেখুন তার সন্তানকে আমাদের জন্য কালভারি ক্রুশের উপরে হত হয়েছিল, আমাদের জন্য নিজেকে মুক্তি দিয়েছিল কালভারি ক্রুশের উপরে। যদি আমরা রোমিও তার 13 অধ্যায় 10 দেখি, সেখানে বলছে প্রেম প্রতিবেশীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেম ব্যবস্থায় পূর্ণ সাধন। এই বাইবেলটা সম্পূর্ণ যদি আমরা পাঠ করি আর লিখি, তাহলে দেখি এই বাইবেলটা সম্পূর্ণ প্রেমের উপরে লেখা হয়েছে। আমরা যদি প্রতিবেশীকে আমরা যদি প্রেম করতে না পারি, তাহলে আমরা কাকে প্রেম করি? প্রভু যীশু তিনি সমস্ত মানুষকে তিনি প্রেম করেছেন। খ্রিস্টান, হিন্দু, মুসলিম, পৃথিবীতে যত ধরনের মানুষ ছিল, প্রভু কিন্তু তার প্রেমের বাণীকে তিনি শুনিয়ে গিয়েছিলেন। আমরা সত্যি কি আমি আমার প্রতিবেশীকে আপনার মতন প্রেম করছি? কারণ প্রেম হচ্ছে আমাদের ব্যবস্থার পূর্ণ সাধন। প্রেম আমাদেরকে আত্মিক জীবনের চাবিকাঠি হিসাবে গঠন করে। আমরা মুখে বলি প্রেম করি, জাগতিক প্রেম দেখুন, একটা ছেলে একটা মেয়েকে যেভাবে ভালোবাসে, আমি সত্যি কি প্রভুকে সেভাবে ভালোবাসি? আমি কি সত্যি কি সে প্রেমের জন্য নিজের জীবনকে প্রভুতে সমর্পণ করেছি? না, আমরা শুধু বলেই গেছি যে হ্যাঁ প্রভু আমি তোমাকে প্রেম করি। এই লেন্ট পিরিয়ডে যখন আমরা রয়েছি, আমরা এখনো পর্যন্ত প্রভুকে আমরা কালভারি ক্রুশের উপরে ঝুলিয়েছি। আর ঝুলানোর সময় নয় প্রিয় মন্ডলী, তার প্রেমের জন্য আমরা প্রভুকে কালভারি ক্রুশের উপর থেকে নামাই। এই কালভারি এই লেন্ট পিরিয়ডে যখন আমরা প্রবেশ করেছি, আমি বলি যে প্রভু গো, তোমার ক্রুশকে যেন আমি ভালোবাসতে পারি। না শুধু আমি মুখে বললাম আমি প্রেম করলাম, আর যদি আমার কার্যে তা প্রকাশ না পায়, তাহলে আমাদের আত্মিক জীবনে কোনো আশীর্বাদ আসতে পারে না। আমরা অনেক সময় কি করি না, আমরা নিজেদেরকে প্রেমে ব্যস্ত থাকি, কিন্তু আমি অপরজনকে আমি কতটা ভালোবেসেছি, আমার প্রতিবেশীকে আমি কতটা ভালোবেসেছি, আমার মণ্ডলী প্রিয় সন্তানদেরকে আমি কতটা ভালোবেসেছি। যদি সত্যি আমার প্রেম থাকে প্রভুর উপরে, তাহলে আগে নিজেকে না ভালোবেসে আগে অন্যজনকে ভালোবাসুন, তাহলে প্রেম আমার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। আত্মিক জীবনে প্রেমই হচ্ছে আমাদের সম্পর্ক স্থাপন করে। আমরা যেন একে অপরকে যখন প্রেম করছি, আজকে দিনে বলতে চাই, আমরা যেন যেভাবে আমরা প্রভুকে প্রেম করছি, আমরা যেন পরের জনকে আমি সেভাবে প্রেম করতে পারি। জাগতিক ভাবে একটা ছেলে একটা মেয়েকে যেভাবে প্রেম করে, আমি সত্যি কি আমি প্রভুকে সেইভাবে আমি প্রেম করছি? যদি না করে থাকি, আজকে দিনে স্বীকার করুন প্রভুর কাছে যে হ্যাঁ প্রভু আমি তোমাকে প্রেম করি। শেষ বিষয় আজকে দিনে দেখবো, আমাদের আত্মিক জীবনের শেষ বিষয় হচ্ছে নবজন্ম। আমরা যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 3 আমরা একটু পাঠ করি। আর সেখানে লেখা আছে দেখুন, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। এখন বাক্য পড়েছে, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। আর সেই নূতন জন্মটা কি? যদি আমার জল এবং আত্মা দ্বারা যদি আমার জন্ম না হয়েছে, আমি কখনো নূতন জন্মের অধিকারী হলাম না। হ্যাঁ আমরা বলতে পারি যে আমি ছোট থেকে বর্ন এন্ড বটাম আমার খ্রিস্টীয় পরিবার, আমার সবকিছু আমি পালন করছি, আমার জীবনে নূতন জন্ম হয়ে গিয়েছে। কিন্তু বাক্য বলছে জল এবং আত্মা জলে যদি কেউ না জন্মায়, সেও কখনো ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। যদি আমরা প্রেরিত তার 12 অধ্যায় 2 একটু পাঠ করব। প্রেরিত তার 12 অধ্যায় 2 একটু পাঠ করি। আর লেখা আছে দেখুন, তৎকালে হেরোদ রাজা মন্ডলী কয়েকজনের প্রতি উপদ্রব করিবার জন্য হস্তক্ষেপ করিলেন। তিনি জনের ভাষা জাকবের খড়গ দ্বারা বধ করিলেন। ইহাতে যিহুদি সন্তুষ্ট হইয়া দেখিয়া তিনি আবার পিতরকে ধরিলেন। তখন তারিশূন্য রুটির পর্বের সময় ছিল। এই সময়টা হচ্ছে আমাদের নবজন্মের সময়। আমরা যেন নূতন ভাবে প্রভুর কাছে জন্ম নিতে পারি, আমরা যেন জল এবং আত্মা দ্বারা যেন আমরা যেন প্রভুর সঙ্গে জন্ম নিতে পারি। নবজন্ম তখনই হবে
যখন আমার জল এবং আত্মা দ্বারা যখন আমি প্রভুর সঙ্গে জন্মাবো। আমি জন্মগ্রহণ করে গেলাম বলে আমার জীবনে নতুন জন্ম হয়ে গেল। আমরা অনেকেই ভাবি যে আমি খ্রিস্টীয় পরিবারের সন্তান, তো আমি জলে ব্যাপটিজম না নিলেও কি হবে না, আমার জীবনে নবজন্ম এসে গেল। কিন্তু যখন তার 3:3 পরিষ্কার ভাবে জন উত্তর করিয়া তাকে কইলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলেও কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। আর যদি প্রথম পিতর তার 2 অধ্যায় 1-2 পদ দেখি, আর সেখানে লেখা আছে, দেখুন, অতএব আমাদের সমস্ত দুষ্টতা, সমস্ত ছল এবং কপটতা, মাৎসর্য, সমস্ত পরিবাদী ত্যাগ করিয়া নবজাতের শিশুর নেই সেই পারমার্থিক ও মিশ্রিত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পায়। যদি তোমরা এমন আশ্বাস পেয়ে থাকো, প্রভু মঙ্গলময়। যদি এই স্বাদ যদি কেউ পেয়ে থাকে, যদি প্রভুকে কেউ তার আত্মিক জীবনে যদি গঠন করে থাকে, যদি তার স্বাদকে যদি কেউ অনুভব করে থাকে, তাহলে প্রভু আপনার জীবনে মঙ্গলময় হবে। নবজন্ম তখনই হবে যখন তার স্বাদকে আমি বুঝতে পারবো, যখন সে নতুন জন্মের অভিজ্ঞতা আমার জীবনে থাকবে। প্রিয় মণ্ডলী, প্রভু অবশ্যই আমার আত্মিক জীবনে প্রভু আশীর্বাদ নিয়ে আসবেন। কারণ আমরা কি করি না, অনেক সময় আমরা নতুন জন্ম অভিজ্ঞতা নেই। অনেক মণ্ডলীতে দেখবেন যে 18 বছর হলো, ব্যাপটিজম দিয়ে দিল, কিন্তু পরবর্তী বিষয়গুলো তারা অনুসরণ করে না। কারণ বলতে হয় যে আমার 18 হয়েছে, পাস্টার বাবু আমি ব্যাপটিজম নেবো, আমাকে ব্যাপটিজম দিয়ে দাও মুখে। কিন্তু সত্যি আমরা কতজন আত্মিক ভাবে বলে থাকি যে প্রভু তোমার সেই জলে যেন আমি জন্ম নিতে পারি। যখন সেই প্রভুর জলে আমি জন্ম নেব, প্রভু আমার জীবনে নবজন্মের অধিকার দিবে। কেন যখন 3:3 পরিষ্কার ভাবে আজকে বলছে আমাদের দিনে, যিশু উত্তর করে তাকে কইলেন, সত্য সত্য আমি তোমাকে বলে দিছি, নূতন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। আমরা যতই জলে দান ধ্যান করি না কেন, আমি যতই আরাধনা করি না কেন, যতই উপাসনা করি না কেন, যদি আমার জীবনে নূতন জন্ম না থাকে, কখনো আমরা ঈশ্বরের রাজ্য দেখিতে পাবো না, আমরা যতই চেষ্টা করি না কেন। তাই এভরিডে পেয়ার গ্রুপের প্রতি সব্যকে বলতে চাই, যেন আমরা সর্বসময় প্রভুতে আমার আত্মিক জীবনকে গঠন করি। যখন প্রভুতে আমার আত্মিক জীবন গঠন করব, প্রভু অবশ্যই আমার আত্মিক জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। আজকের এই সময় যখন আমরা উপস্থিত হয়েছি, নিজেদের মনকে একটিবার প্রস্তুত করি আর বলি যে হে প্রভু, আমি যেন তোমার প্রত্যাশা রাখতে পারি, তার বাধ্যতা যেন হয়, সেই পবিত্রতা যেন আমি রক্ষা করি। ঈশ্বরকে ভয় করতে শিখুন, তার বিশ্বাসকে সঙ্গে নিয়ে চলুন। যখন তার বিশ্বাসকে সঙ্গে নিয়ে চলবেন, তার প্রেম তিনি আমাদেরকে দেখাবেন। আর যখন তিনি তাকে আমরা প্রেম করতে শিখবো, প্রভু আমার জন্মে নবজন্ম নিয়ে আসবে। আজকে যখন আমরা এই সময় মিলিত হয়েছি, নিজেদের আত্মিক চক্ষুকে খুলে দেই প্রভুর কাছে আর বলি, হে প্রভু, তোমার স্বর্গ কাননে যেন আমি যেতে পারি। কারণ প্রভুর আগমন খুবই সন্নিকট। আমরা প্রত্যাশা রাখি যখন প্রভু আসবেন, যেন আমরা তার সঙ্গে মিলিত হতে পারি। তাহলে আমাদের খ্রিস্টীয় জীবনে, খ্রিস্টীয় আত্মিক জীবনে স্বভাব প্রভু দিবেন। সেন আজকের দিনে প্রিয় মণ্ডলী, এই সন্ধ্যায় যখন আমরা রয়েছি, যতজন আমরা রয়েছি এই জুম মিটিং এ, আমরা যেন সর্বসময় প্রভুর উপরে আমরা বিশ্বাস করি। যদি প্রভুকে আমরা বিশ্বাস করে চলতে পারি, প্রভু অবশ্যই আপনার এবং আমার আত্মিক জীবনে আশীর্বাদ দেখাবে। যদি তার উপর আমরা বিশ্বাস না করি, কখনো আমার এই জীবন আত্মিক আশীর্বাদ নিয়ে আসতে পারে না। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমেন।